আর বিড়ি তো কয় চাচা এটা কমন ফুড, ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ফুড, এভরিবডি লাইকস ইট, চাচা আই লাইক ইট। সবাই পছন্দ করে, আমিও করি। আল্লাহু আকবার। বিড়ি এলাকার কি ওয়াজ করবো, টুপি মাথার দিয়ে বিড়ি খায়, হারাম করে এত খারাপ। ল্যাপের মধ্যে শুবে তাও মারে, মশারির মধ্যে খায়, আগুন ধরে যে বেটা বিটি পুড়ে মরবে, ননসেন্স বুঝেই না। টয়লেটে যাবে তার আগেই ধরা, চাচা এটা না খেলে লাইন কিলার হয় না, ননসেন্স। বিড়ি করে টুপি, দাড়ি, পাঞ্জাবি, লুঙ্গি, হাতে পায়ে শরীরে দুর্গন্ধ। এই হারাম করে ল্যাপ, খেতা, কম্বল, বালিশ, মশারি, দুর্গন্ধ। এর কাছে বসা যায় না, দাঁড়াইলি যায় না। বিড়ি খায় না, খায় না তো বাগমারের লোক বিড়ি টিড়ি খায় না। সব গুড লিভ, গোল্ড লিভ, ক্যানিস্টন, ব্রিস্টল, ডান, হুইল, 555 অ্যান্ড বেনসন। এটা হারাম খোর। হারাম করতে বাস্তবে নলে রেহাই নাই। টুপি মাথার দিয়ে খালি ঘুরলে হবে না, ইমান শক্ত করেন। যারা খায় না তারা কি বেঁচে থাকে না? যারা খায় না তার কি দিন যায় না? যারা খায় না তার কি রাত যায় না? সারাদিন টিভি দেখে, কানের মধ্যে ফোন দিয়া ছবি দেয়, তো কোরআন শরীফ পড়বে কখন? আল্লাহু আকবার। গান শুনে, গান দেখে, আর দোকান দোকানে যাইয়া ওই যে কালাস বাংলা, জি বাংলা, স্টার যাতে, স্টার গোল্ড, আর বক্সিং, ফাইটিং, মারামারি, কিলাকিলি, ঘোড়াঘুড়ি, ক্রাইম পেট্রোল আর সিআইডি, এই হারাম জিনিস দেখলে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামি কাঠ করে দাঁড়াইতে হবে। কোরআন একটা আয়াত আছে, মনে রাখেন মাই ডিয়ার ব্রাদার, রিমেম্বার ইট। সূরা মরিয়ম 16 পারা 95 নম্বর আয়াত। ওয়া কুল্লুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। বান্দা, হাসরের মাঠে তোমাদের সকলকে আমার সামনে একা একা আসতে হবে। আল্লাহ বললেন, যদি আমার এত সুন্দর চোখের নিয়ামত দিলাম, এই চোখটা তুমি কোন কাজে ব্যবহার করছো? সূরা বানী ইসরাঈল 36 নম্বর আয়াত। সূরা বানী ইসরাঈল 15 পারায় আছে 36 নম্বর আয়াত। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বান্দা, তোমার চোখ, তোমার কান, তোমার অন্তরকে কিয়ামতের দিন কৈফিয়ত তলব করা হবে। চোখ দিয়ে তুমি কি দেখছো? বেটা বিটি, বিটি বিয়ে বাচ্চা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে কি আনন্দ করে, চা খার, বিড়ি খা আর দেখতেই থাকে। আর বিড়ি তো কয় চাচা এটা কমন ফুড, ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ফুড, এভরিবডি লাইকস ইট, চাচা আই লাইক ইট। সবাই পছন্দ করে, আমিও করি। আল্লাহু আকবার। বিড়ি এলাকার কি ওয়াজ করবো, টুপি মাথার দিয়ে বিড়ি খায়, হারাম করে এত খারাপ। ল্যাপের মধ্যে শুবে তাও মারে, মশারির মধ্যে খায়, আগুন ধরে যে বেটা বিটি পুড়ে মরবে, ননসেন্স বুঝেই না। টয়লেটে যাবে তার আগেই ধরা, চাচা এটা না খেলে লাইন কিলার হয় না, ননসেন্স। ভাত খাওয়ার উঠে আমরা দোয়া পড়ি, হাদিসে একটা দোয়া আছে, ভাত খাওয়ার পর, এটা জানেন কিনা জানি না, শুনছেন কিনা জানি না, সহিহ হাদিস। আলহামদুলিল্লাহি আতামানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতিন। এই দোয়াটা কোনো খাদ্য, ভাত, তরকারি, পোলাও, বিরিয়ানি বা আম, দুধ, আপেল, কমলা, আঙ্গুর, বেদেনা যাই খান, খাওয়ার পরে একবার কোনো পুরুষ মহিলা যদি পড়ে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিবেন। এই দোয়া জানেও না, পড়ে না, খায় উঠে বিড়ি ধরা, চাচা এটা না খেলে আমার হজমই হয় না। আস্তাগফিরুল্লাহ। বিড়ি করে টুপি, দাড়ি, পাঞ্জাবি, লুঙ্গি আর প্যান্ট, শার্ট, বিড়ি করে কি, তারপরে আপনার হাতে পায়ে শরীরে দুর্গন্ধ। এই হারাম করে ল্যাপ, খেতা, কম্বল, বালিশ, মশারি, দুর্গন্ধ। এর কাছে বসা যায় না, দাঁড়াইলেই যায় না। একটা ছোট হাদিস বলে কথাটা বলবো। বিড়ি খায় না, খায় না তো বাগমারের লোক বিড়ি টিড়ি খায় না। সব গুড লিভ, গোল্ড লিভ, ক্যানিস্টন, ব্রিস্টল, ডান, হুইল, 555 অ্যান্ড বেনসন। এটা হারাম খোর। হারাম করতে বাস্তবে নলে রেহাই নাই। টুপি মাথার দিয়ে খালি ঘুরলে হবে না, ইমান শক্ত করেন। যারা খায় না তারা কি বেঁচে থাকে না? যারা খায় না তার কি দিন যায় না? যারা খায় না তার কি রাত যায় না? বাঘে খায় না, ভাল্লুকেও খায় না, শিয়ালেও খায় না, হাতিতেও খায় না, ঘোড়াতেও খায় না, মুরগি খায় না, মশা মাছি, সার পোকা, তেল পোকা খায় না, সাপে খায় না, ব্যাঙে খায় না, কুকুরেও খায় না, শুয়োরেও খায় না। এই দুই মানুষ বিড়ি, সিগারেট, আল্লাহ, জর্দা, গুল কি পরিমাণ যে খাইলো তার ইয়াত্তা নাই। হারাম খায় আর কয় চাচা এর মতো আনন্দ আর কোনো জিনিসে নাই। আস্তাগফিরুল্লাহর হাদিস আছে, বলার টাইম নাই। একটা ছোট্ট হাদিস না বলি আর পারলাম না। মুকমিনাল খামরিন মা তালাকাল্লাহু তাআলা কাবিদু আসান। আমার উম্মত, নেশা খাইতে খাইতে যদি মারা যাও, দুনিয়া থেকে বিদায় হও, কিয়ামতের দিন মূর্তি পূজা যারা করে, মূর্তি পূজক তার সাথে তোমার হাসর হবে। এইবারে শুন, ও ভাইজান, ও মা,
বাবানেরা খেয়াল করে শোনেন, আল্লাহর রহমত নিতে হবে, আল্লাহর দয়া নিতে হবে, আল্লাহর কাছে দয়া চাইতে হবে। আল্লাহর রহমত দয়া ছাড়া দুনিয়াতে পরকালে বাঁচা যাবে না। এইবার আসেন সংক্ষেপে বলি গো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিড়ি সিগারেট আলাদা খাবেন না ছাড়বেন? বিড়ি সিগারেট আলাদা খাবেন না ছাড়বেন? তোবা পড়ে ভালো হয়ে যান, শরীরটা মনটা ভালো করেন, সৎ পথে আসেন, হক পথে আসেন। কখন যে চলে যাবেন তার ঠিক নাই। আচ্ছা, মরার কি টাইম টেবিল আছে? আপনি রাইস কুকার কিনলেন, প্রেশার কুকার কিনলেন, টিভি কিনলেন, মনিটর কিনলেন, স্মার্টফোন কিনলেন, বা ফ্রিজ কিনলেন, দোকানদার কি করে? 1 বছর ওয়ারেন্টি, 2 বছর গ্যারান্টি লিখে দেয়। কিন্তু কোনো ডাক্তারের বাপ বা ডাক্তার আপনার কি লাইফের ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়ার ক্ষমতা রাখে? একদিনও না, এক বেলা না, 1 মিনিটও না। কে কখন চলে যাবে, কখন কার জীবনের গতিবিধি মুহূর্তে আল্লাহ বদলায় দিবে বলা বড়ই কঠিন। কথা ঠিক না বেঠিক?